আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানির দাম দুনিয়ার যাবতীয় নিয়ামতের চেয়েও বড় দামি। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে, হাদিসের ঘোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব। আল্লাহর ভালোবাসা ও ভয়ে মুমিনের হৃদয়ের আকাশ ভেদ করে যেই অশ্রুকণা নয়নের কোণে এসে গড়িয়ে পড়ে, সেই পানির মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নেই। এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে, মহান আল্লাহর ক্রোধ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে, কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে। পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান্নামের একটি অগ্নিকণা নেভানো সম্ভব নয়, সেখানে মাত্র এক ফোঁটা অশ্রু জলেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তেই নিভিয়ে ফেলা সম্ভব। যেই চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেমন শরীরে তাজা রক্তের বিনিময়ে জান্নাত কেনা যায়, তেমনি মহান আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রু ঢেলেও জান্নাত কেনা যায়। আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি, আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। এগুলো ভুল ধারণা। আল্লাহ রহমানুর রহিম, তিনি দয়ার সাগর। বান্দার এক বিন্দু অনুশোচনার অশ্রু তিনি সহ্য করতে পারেন না, তাই এক ফোঁটা অশ্রু দিয়েই তিনি বান্দার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন। বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীপত্নী দিবারাত্রি ইবাদতে মশগুল থাকা সত্ত্বেও আখিরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাননি, বরং রীতিমতো কাঁদতেন। অথচ তার জীবন এতই পবিত্র ছিল যে স্বয়ং আল্লাহ তার কাছে সালাম পাঠিয়েছেন এবং তার ব্যাপারে কোরআনের 10টি আয়াত নাজিল হয়েছে। তো বোঝা গেল, দুজকের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করে অশ্রু সজল হওয়া স্বতন্ত্র একটি আমল। এটি আল্লাহর অধিক পছন্দনীয় আমল। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে এবং যেই সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি, তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই ছিল পাপাচারী। আল্লাহ পাক কোরআন পাকে আরও বলেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। মহান আল্লাহ কোরআন কারিমে আল্লাহ আরও বলেন, যারা তাদের রবের কাছে ফিরে যাবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীতকম্পিত হৃদয়ে, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী থাকে। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে যে এরাই তারা নবীদের মধ্যে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদের আমি নূহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়েছিলাম, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের বংশোদ্ভূত এবং যাদের আমি প্রতনিদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম। তাদের কাছে দয়াময়ের আয়াত তেলাওয়াত করা হলে তারা সিজদায় লুটিয়ে পড়ত কাঁদতে কাঁদতে। কোরআনে আরও বর্ণিত আছে যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না, এটা তোমার পালনকর্তার অনিবার্য ফায়সালা। মহান রব্বুল আলামিন বলেন,
অর্থাৎ এরপর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন তা পাঠ করা হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে। তারা বলে, আমাদের প্রতিপালকই পবিত্রতম, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই কার্যকরী হবে। তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে সিজদায় পড়ে এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় অনুগত্য আরও বৃদ্ধি পায়। মহান রব্বুল আলামিন আরও বলেন, তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ, হাসছ অথচ কাঁদছ না, আর গান বাজনার মতো হয়ে এইসব এড়িয়ে যাচ্ছ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দোলায় লুটিয়ে পড়ো এবং তারই ইবাদতে মগ্ন হও। তোমার প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশত আমার ইবাদত করে না, নিশ্চিত তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিনীতভাবে কাকুতি মিনতি সহকারেও সঙ্গ গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ পাক আরও বলেন যে, আর আপনি আপনার রবকে নিজ মনে স্মরণ করুন সবিনয়ে, সসংকোচিত্তে ও অনুচ্চস্বরে, সকালে ও সন্ধ্যায়, আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, দুটি চোখে দোজখের আগুন স্পর্শ করবে না। প্রথম হলো সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয় হলো সেই চোখ যা আল্লাহর পথে জিহাদে পাহারায় রাত যাপন করে। হাদিস শরীফে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার উপর দুটি ভয় একত্রে দিই না এবং একই সময়ে দুটি বিষয়ে নিশ্চিন্ত করি না। বান্দা যদি দুনিয়াতে আমার বিষয়ে উদাসীন থাকে তাহলে আখিরাতে আমি তাকে ভয়ের সম্মুখীন করব, আর যদি দুনিয়াতে আমাকে ভয় করতে থাকে তাহলে আখিরাতে তাকে আমি নিশ্চিন্ত রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে প্রত্যেক বস্তু তাকে ভয় করে, আর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করে প্রত্যেক বস্তু তাকে ভয় প্রদর্শন করে। ইয়াহিয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হতভাগা মানুষ যদি জাহান্নামকে এতটুকু ভয় করত যতটুকু দারিদ্র্যকে ভয় করে, তাহলে সোজা জান্নাতে প্রবেশ করত। তাহলে কেন আমরা আল্লাহর ভয়ে আজকে কাঁদি না? আমরা কাঁদতে পারি না শক্ত হৃদয় এবং দুনিয়ার প্রতি আমাদের অন্তরের আসক্তি থাকার কারণে। তাই আমাদের অন্তর শক্ত হয়ে গেছে এবং আমাদের চোখগুলো শুকিয়ে গেছে। আমরা আমাদের রব থেকে দূরে সরে গেছি। আল্লাহর স্মরণে অন্তর কখনো কঠিন হয় না। তাই যার এক সপ্তাহ চলে যায় এক ফোঁটা পানিও চোখ থেকে ঝরে না, তাকে এটা নিয়ে বসা উচিত, এটা নিয়ে চিন্তা করা উচিত এবং আল্লাহর অনুগ্রহ কামনা করা এবং নিজেকে বিনম্র করা উচিত। হয়তো তার অন্তর বিগলিত হবে এবং তার চোখে বেয়ে অশ্রু গড়াবে, এবং যদি অন্তর সিক্ত না হয় তাহলে কোরআন খুলে এই আয়াতসমূহ বুঝে বুঝে অত্যন্ত বিনয়ের সাথে পড়া উচিত। ফলে সে কাঁদবে, তার অন্তরে আল্লাহর ভয় আসবে এবং তার আত্মাও বিনম্র হবে। তবেই তো সফলতা। এবং এভাবেই যদি তার অন্তর আগের কঠিন অবস্থায় থাকে তাহলে তার একটা অন্ধকার রুমে গিয়ে চিৎকার করে কান্না করা উচিত তার মরে যাওয়া অন্তরের জন্য। বর্ণিত আছে যে একজন পয়গম্বর একটি কিনখাই পাথরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ছোট্ট এই পাথরটি দেখে বিপুল পানির দ্বারা প্রবাহিত হতে দেখে তিনি বিস্মিত হলেন। আল্লাহ পাক তখনই পাথরটিকেই বাকশক্তিমান করে দিলেন। পাথরটি বলল, যেদিন থেকে আমি এই আয়াতখানা শুনেছি জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেই দিন হতে বয়ে আল্লাহর দরবারে রোনাজারি করতেছি।
এই কথা শুনে উক্ত পয়গম্বর পাথরটিকে জাহান্নাম হতে মুক্তিদানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক স্বীয় পয়গম্বরের দোয়া কবুল করে পাথরটিকে মুক্তি দান করলেন। উক্ত পয়গম্বর বেশ কিছুদিন পর আবার সেদিকে অতিক্রমের সময় দেখলেন যে এবার পূর্বাপেক্ষায় বেশি পরিমাণে ওই পাথর হতে অশ্রু দ্বারা নির্গত হচ্ছে। পয়গম্বর আরজ করলেন, হে পাথর, এখন আবার কান্না কেন? পাথর বলল, হে আল্লাহর পয়গম্বর, ওই দিন যে আপনি আমাকে কাঁদতে দেখেছিলেন, আমার সেই কান্না ছিল আল্লাহ পাকের বয়ে এবং আমার নিজের চিন্তায়, কিন্তু আজ আমার এই কান্না হলো কৃতজ্ঞতা ও আনন্দের কান্না। বস্তুত মানুষের দিলও পাথরের মতো, বরং তদাপেক্ষা কঠিন। এই কাঠিন্য তখনই দূর হয় যখন বান্দা ভয়ের কান্নাও কাঁদা, আবার কৃতজ্ঞতার হালতে শুকরের কান্নাও কাঁদে। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করুক, আমিন। মানুষের চোখের পানির মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, তাই আমাদের উচিত সুযোগ পেলেই মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে তার সব বিধিবিধান মেনে চলার পাশাপাশি তার ভয়ে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করুক, আমিন।